আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে থাকবে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। এবার তোমরা নমুনা প্রশ্নপত্র দেখে নাও। ফুল মার্কস থাকবে তোমাদের 30, আর সময় তোমায় থাকবে 1 ঘন্টা। একই থাকে যে কোনো 10টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। সংখ্যাটির 7-এর স্থানীয় মান কত? 7000, 7431, 771, 7000। বলছে এত সংখ্যাটিতে 4-এর স্থানীয় মানগুলির সমষ্টি কত? হবে 4404। প্রদত্ত রোমান সংখ্যাগুলির কোনটি সঠিক নয়? LXX, LXX, LX, LLX, ধরে LLX, XLL প্লাস XC সমান কত? LII। 165/180-কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। উত্তর হবে 11/12। পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসক কত? 1। 347 সংখ্যাটির সব থেকে কাছে 100-এর গুণিতককে পূর্ণ সংখ্যায় লেখো। তবে 300। প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা <1 <1 =1 =1 তবে <1। পর হচ্ছে 48-এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত? 40, 50, 60, 300 তবে 50। পরে চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো। x, 8 এর থেকে ছোট তবে x <8। পরে তোমার ভাইয়ের বয়স x বছর, তুমি ভাইয়ের থেকে 3 বছরের বড়, তোমার বয়স কত? x + 3 বছর। শূন্যস্থান 1 সলগণ = ড্যাশ সমাগম 2। প্রদত্ত রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। LX। উত্তর হবে 60। 2000 যে কোনো 4টি প্রশ্ন দাও, প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম রয়েছে সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। পরে হচ্ছে মান নির্ণয় করো। 5 পূর্ণ 1/2 ভাগ 13/2। পরে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত? এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে ছোট থেকে বড় সাজাও। তোমার টেক্সট বই যেগুলো রয়েছে ছোটো থেকে বড় সাজাও, সবগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। পরে হচ্ছে চিহ্ন প্রতীকের সাহায্যে প্রকাশ করো। y, 10 এর থেকে বড় নয়। সংজ্ঞা লেখো স্থূলকোণী ত্রিভুজ। দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপরটি কত? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সরল করো। 728 × 9 - 72/8 - 9। যে কোনো 4টি প্রশ্ন দাও, প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে? দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনিলবাবু তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি 1/6 সম্পত্তির অংশ স্ত্রীকে দেন। বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। অনিলবাবু স্ত্রীকে ও তার 2 ছেলেকে প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন? পরের অঙ্ক 4 নম্বর। তোমার কাছে 15 মিটার লম্বা সাদা ফিতে আছে। আমি 1/3 অংশ কেটে নিলাম। তোমার কাছে কত মিটার ফিতে পড়ে রইল? একটি ছাত্রাবাসে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা খাবার মজুদ ছিল, কিন্তু 30 কিগ্রা খাবার নষ্ট হয়ে যায় এবং 5 জন ছাত্র বাড়ি চলে যায়। বাকি খাবারে বাকি ছাত্রদের কতদিন চলবে? একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ এতজন এবং মহিলা এতজন হলে শিশুদের সংখ্যা কত? পরে হচ্ছে 120 জন ছাত্রের 200 দিনের খাবার মজুদ ছিল। 5 দিন খাওয়ার পর 30 জন ছাত্র চলে গেল, তাহলে বাকি ছাত্ররা কতদিনে ওই খাবার খেতে পারবে? 5-এর সঙ্গে 3/7 যোগ করলে যোগফলকে 0.5 দিয়ে গুণ করো। এবার ওই গুণফলকে 44/9 দিয়ে ভাগ করলে ভাগফলটি থেকে 0.4 বিয়োগ করো। বিয়োগফল কী পেলে হিসাব করো। এখানে যে 8টি অঙ্ক দেওয়া রয়েছে, 8টি অঙ্কই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো সংখ্যাগুলিও দিতে পারে। এই 8টি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে।
এই প্রশ্নপত্রের বিস্তারিত আলোচনা কিন্তু ইতিমধ্যেই লং ভিডিও আকারে কিন্তু আমরা আপলোড করে দিলাম এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও।